হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি আবার চলে এলাম SM ব্লগ, মমতা হালদার। আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আজ আমি চলে এলাম কাঁকড়ার, সুন্দর কাঁকড়ার রসা রেসিপি নিয়ে। দেখো, কড়াই তেল দিয়ে জিরে, পেঁয়াজ আর আলুটাকে দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব লাল লাল করে। একটাই আলু দিয়েছি আমি। এবার আলু পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নেব। তো আমার এই চ্যানেলটা নতুন, তোমরা প্লিজ আমার পাশে থেকো। দেখো, আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটো গোটা। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এই প্রথম রান্নার ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে রেসিপিটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতন নুন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রথমেই তোমাদের দেখালাম আমি মশলা কী কী নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখেছি। ওইটা একসাথে বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব মশলাটা। নেড়ে চেড়ে নিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোই বড় আছে। কাঁকড়াগুলো আমাদের ফিশারির কাঁকড়া। পছন্দ করে অবশ্যই জানাবেন। আমি কাঁকড়া দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে নিয়েছি ভালো করে। কত সুন্দর রং এসছে। এবার জল দিয়ে দিলাম। আমি 1 কাপ মতন জল দেবো, যেহেতু এটা রসা হবে, ওই জন্য আমি 1 কাপ মতন জল দিলাম। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো কত সুন্দর রং হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। আর আমার চ্যানেলটা